হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান ঠিক কোন পজিশানে রয়েছে, যেখানে অন্য অন্য রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং কিছু কিছু রাজ্য তো সরাসরি কেন্দ্রীয় সরকারের সমান সমান ডিএ ঘোষণা অলরেডি করে দিয়েছে। এই মুহূর্তে বেশ কিছু রাজ্য তারা কেন্দ্রীয় সরকারের সমান ডিএ ঘোষণা করলো। খুবই লেটেস্ট আপডেট এই ভিডিওতে আমরা জানব। একই সঙ্গে জানব যে আমাদের রাজ্যের যে সমস্ত কর্মীরা রয়েছেন, অস্থায়ী বিদ্যুৎ কর্মী যারা রয়েছেন, তাদের জন্য একটি ভালো খবর রয়েছে এই ভিডিওতে, এবং আইসিডিএস কর্মীদের জন্যও কিন্তু ভালো খবর রয়েছে। তো রাজ্য সরকারের পক্ষ থেকে আইসিডিএস কর্মীদের জন্য গিফটের ব্যবস্থা করা হয়েছে। কি গিফট সেটাও কিন্তু বিস্তারিত জানব। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএর পরিমাণ আগে ছিল 55% ছিল, আপনারা জানেন 55% ছিল, 55% ছিল, আর +3% হচ্ছে বৃদ্ধি হয়েছে। তাহলে এই মুহূর্তে কেন্দ্র সরকারের যে ডিএ সেটা হচ্ছে 58%। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজ্যগুলো চেষ্টা করছে যে কেন্দ্র সরকারের সমান সমান ডিএ দেওয়ার জন্য। তো আমাদের রাজ্য সরকার বারবারই কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সব জায়গাতেই কিন্তু দাবি করে এসছে যে এআইসিপিআই মেনে অনেক রাজ্যই ডিএ দেয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সত্যি কথা, অনেক রাজ্য এআইসিপিআই মেনে ডিএ না দিলেও কেন্দ্র সরকারের সমান সমান ডিএ দেওয়ার চেষ্টা করে। তারই উদাহরণ আমরা এইখানে দেখব। কীরকম? যেমন 58% সেন্ট্রালের ডিএ এই মুহূর্তে। তো ঝাড়খণ্ড সরকারের ছিল 55, তারাও 3% বৃদ্ধি করে 58% করে দিয়েছে ঝাড়খণ্ড সরকার। তাহলে প্রথমেই আমি বললাম তাহলে ঝাড়খণ্ডের কথা। ঝাড়খণ্ড সরকার কিন্তু আপনার 58% করে দিয়েছে। এরপরে আসি উত্তরাখণ্ড। তাহলে ঝাড়খণ্ড গেল, এবার উত্তরাখণ্ড তারাও কিন্তু 55 থেকে 58% করে দিয়েছে। উত্তরাখণ্ডে তাই যে উত্তরাখণ্ড কী করলো না, এরাও কিন্তু হচ্ছে 55% থেকে আপনার 58% করে দিয়েছে, যেটা 1 জুলাই থেকে কার্যকর হবে। 1 জুলাই থেকে কার্যকর হবে। তাহলে চলতি বছরের 1 জুলাই, তাহলে বকেয়া হচ্ছে, সে বকেয়াটাও তারা মিটিয়ে দেবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর এরপরে আমরা আসবো হচ্ছে আর একটা রাজ্য, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। তাহলে মধ্যপ্রদেশের কত ছিল না, মধ্যপ্রদেশের ছিল 53% ছিল, এখন তাদের হচ্ছে 55%, 2% তারাও বৃদ্ধি করলো। তাহলে তাদের 55% হলো। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের 58% না করতে পারলেও দেখুন তার কাছাকাছি যাচ্ছে, অনেক রাজ্য কাছাকাছি যাচ্ছে, এবং তাদের যে যে অ্যানাউন্সমেন্ট, এরা বলছে 1 সেপ্টেম্বর, মধ্যপ্রদেশ বলছে 1 সেপ্টেম্বর থেকে দেবে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত যা বকেয়া, সেই বকেয়াটাও কিন্তু তাদের কর্মচারীরা পাবেন। এরপর আমরা আসি অন্য একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের রাজ্যের বিষয়। তো আমাদের রাজ্যের বিষয় আপনারা জানেন, আমাদের এখন আছে 18%। ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে 18%, যেখানে সেন্ট্রালে রয়েছে, আমি একটু আগেই দেখালাম 58%। তাহলে পার্থক্যটা হচ্ছে কত? 40% পার্থক্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল চলছে। সেখানে অন্য অন্য রাজ্যরা সমান করে দিয়েছে এবং কেউ কেউ প্রায় সমান করছে। তো এখানে আমি 3টে রাজ্যের কথা বললাম, আরও অন্যান্য রাজ্যও কিন্তু অলরেডি তাদের ডিএ হাইক করে প্রায় সেন্ট্রাল গভর্নমেন্টের সমান সমান করে দিয়েছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সমান সমান করুক বা তাদের কাছাকাছি যাক, এটাই তো হওয়া উচিত। কিন্তু এই যে 40%, এটা হচ্ছে আপনার এই মুহূর্তে ডিফারেন্স রয়েছে। এবার আসি অন্য কথায়, সেটা হচ্ছে আমরা ডিএ দিতে কেন পারছি না, পশ্চিমবঙ্গ সরকার। তো কেন দিতে পারছি না? কারণ হচ্ছে আমাদের টাকা নেই, তাই তো? এটাই হচ্ছে আমাদের মেন বিষয়, যে আমাদের টাকা নেই, আমরা দিতে পারবো না। তো যেটা বারবার কোর্টে তোলা হচ্ছে। এখন এই বিষয়ে আর একটা জিনিস বলি, যে আমাদের যারা WBP DCL
এই যে আমাদের যারা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম রয়েছে, এরা চুক্তিভিত্তিক কর্মী কিছু আছে এখানে, প্রায় 5,000 চুক্তিভিত্তিক কর্মী রয়েছে এই মুহূর্তে। তো তাদের দীর্ঘদিনের দাবি, তাদের কিন্তু মাইনে বাড়ানো নিয়ে দীর্ঘদিনের দাবি। তো অবশেষে তাদের কিন্তু প্রত্যেকের 3,000 করে টাকা মাসিক যে বেতন, সেটা 3,000 করে বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভালো কথা, কারণ তারা অস্থায়ী মানে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, তাদের মাইনে খুবই কম, তাদের 3,000 টাকা করে বাড়ানো হচ্ছে। এটা একটা ভালো কথা। এছাড়াও বাজেটে ছিল, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে বাজেটে নেই আপনাদের ডিএর ব্যাপার, তাই আপনারা ডিএ পাবেন না। যেখানে বাজেটে আছে সেইগুলোই হবে। তাহলে বাজেটে কি আছে? বাজেটে আছে এখন মোবাইল, কত না 10,000 করে, 10,000 টাকা করে মোবাইলের জন্য বাজেটে আছে। এর জন্য কত টাকা বাজেট হয়েছে না 200 কোটি টাকা বাজেটে ছিল, ঘোষণা ছিল 200 কোটি টাকা বাজেটে। আপনারা শোনেননি, দেখেননি বা জানেননি, সেটা আপনাদের ভুল, কিন্তু 200 কোটি টাকা ছিল বাজেটে। এই 200 কোটি টাকা বাজেটে বলা হয়েছিল যে মোবাইল দেওয়ার জন্য। কি কি বিষয়ে না এটা একটু বলে রাখি, সেটা হচ্ছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পুরস্কার হিসাবে এখন কিন্তু 200 কোটি টাকা বাজেটে আছে, যেখানে 1,05,000, 1 লাখ আর হচ্ছে 5,000, 1,05,000 হচ্ছে যারা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, আর 72,000 হচ্ছে আশা কর্মী। তো তাদের এই 1,05,000 আর 72,000 মিলিয়ে এই টোটাল যে সংখ্যাটা, তাদের প্রত্যেককে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এই 10,000 টাকা কিসের জন্য না এই 10,000 টাকা হচ্ছে তাদের মোবাইল কেনার জন্য, এবং এটা হচ্ছে পুরস্কার। তাহলে পুরস্কার হিসাবে কত কোটি? 200 কোটি টাকা হচ্ছে পুরস্কার হিসাবে বাজেটে বরাদ্দ আছে, তাই এটা দেওয়া হলো। আপনারা আবার ভাববেন না যে এটা হচ্ছে ইচ্ছা মতো খরচ করা হলো, না, এটা কিন্তু বাজেটে আছে, এটা বাজেটে আছে। তাহলে বাজেটে কি নেই? বাজেটে নেই যে অন্য রাজ্যরা দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের সমান সমান প্রায় 58%, সেখানে আমাদের দিয়ে 18%, কেন আমাদের বাজেটে নেই। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, যে কোনটা বাজেটে আছে কোনটা বাজেটে নেই। সুতরাং ডিএর এই মুহূর্তে এই অবস্থা। অন্য রাজ্যের কর্মীরা তারা কিন্তু তাদের ডিএ যেমনটা পাওয়া উচিত তেমনটা পাচ্ছে, কেউ কেউ তার থেকে একটু কম পাচ্ছে হয়তো, কিন্তু প্রায় সমান সমান পাচ্ছে। সেখানে আমাদের রাজ্যের কর্মীরা তারা তাকিয়ে রয়েছে কবে শিকে ছিঁড়বে, আদৌ ছিঁড়বে কি ছিঁড়বে না। সুপ্রিম কোর্টের রায় ছিল, রায় থাকা সত্ত্বেও ডিএ পাওয়া যায়নি। তো এখন এই মামলাটি একদম ফাইনাল রায়ের জন্য রয়েছে। সেই রায়ে কি আসে, সেই রায়টাও যদি হচ্ছে কর্মচারীদের পক্ষে যায়, তারপরেও আপনারা ডিএ পাবেন তো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং সবাই আমাকে সেই কথাই বলে যে যদি ডিএর মামলা আমরা জিতে যাই তারপরে কি হবে? ডিএ মামলা জিতে যাওয়ার পরে কি আমরা প্রাপ্য ডিএটা পাবো? তার উত্তর কিন্তু আমার কাছে নেই। তার কারণ আমরা এই কিছুদিন আগের যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে মানে আমরা যা অভিজ্ঞতা নিয়েছি, যা সঞ্চয় করেছি, তাতে যদি আমরা ডিএর মামলা জিতে যাই তারপরেও সেই ডিএ হাতে পাওয়া যে আদৌ সম্ভব কি সম্ভব নয়, সেই উত্তর কিন্তু এখন কারোর কাছেই নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।